একটা হলো যৌবনকাল, একটা হলো বৃদ্ধকাল রে বাবা। আল্লাহু আকবার। শিশুকালের এককাল চোখের পাওয়ার, যৌবনকালে এককাল চোখের পাওয়ার, এবং বৃদ্ধকালে যখন মানুষ বয়স 40-এর ঊর্ধ্বে হইয়া যায়, এক বাতিরে দুই বাতি দেখে। কথা কন, এক বাতিরে দুই বাতি দেখে। বর্তমানে জামানায় আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দা এবং বান্দি, মহিলা এবং পুরুষ, হিন্দু এবং মুসলমান যত জাতিগুলি আছে, 40 থেকে 42টা জাত আছে বাংলাদেশ বিশ্বের মাধ্যমে। প্রত্যেকটা মানুষের জন্য যদি আল্লাহ তাআলা এরকম চোখের পাওয়ার না দিয়া ব্যাটারির ব্যবস্থা করে দিতেন, পিছনে ব্যাটারি লাগাইলে, নতুন ব্যাটারি লাগাইলে নতুন চোখের পাওয়ার হবে। ব্যাটারি যখন আস্তে আস্তে ফিউজ হয়ে যাবে, আস্তে আস্তে চোখের পাওয়ার কমে যাবে, তাহলে দেখা যায় তো দান হোক, ব্যবসা হোক, কৃষি হোক, চাকরি হোক, সর্বপ্রথম ব্যাটারি দানের মতো গুলা বইরা ব্যাটারি কিনে রাখতাম। একখানা আত্মীয় গেলে কিন্তু আপনি আমি পরের মধ্যে ব্যাগের মধ্যে ব্যাটারি ব্যাগ লয়ে যাইতাম। কথা কন না কে? আল্লাহ তাআলা তা করেন নাই। শুনো ও পৃথিবীর বান্দা ও বান্দি, আমি তোমাকে এত বড় একটা নিয়ামত দিলাম, তোমার চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিলাম, বয়সের মধ্যে পার্থক্য। যখন 60 বছর হইয়া যা, অটোমেটিক আস্তে আস্তে চোখের পাওয়ার রুতি কমে যা। আল্লাহু আকবার। তোমার 60-এর আগে চোখের পাওয়ার ভিন্ন হয়ে যা। ও বান্দা বান্দি, তোমার চোখের মধ্যে কত বড় নিয়ামত দিলাম রে বান্দা ও বান্দি। এই নিয়ামতের শুকরিয়া তুমি পৃথিবীতে যতদিন থাকো এতদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারতে না। এই চোখ দিয়ে কত গুনাহ করতেছো রে বাবা, এই চোখ দিয়ে কত বদ কাজ করতেছো, এই চোখ দিয়ে তুমি জান্নাত থেকে সরে যাচ্ছ, এই চোখ দিয়ে জাহান্নাম তুমি আস্তে আস্তে কিনে আসতেছো। এই চোখের জন্য যদি কোনো একটা গুনাহ হয়, এই চোখের একটা গুনাহ হয় রে বাবা, এই গুনাহের কারণে আসলে ময়দানে আল্লাহর কাছে একদিন দুই দিন নয় রে বাবা, একাধারে 50,000 বছর দাঁড়ায় যাইতে হবে। এই চোখের গুনাহের কারণে তোমার তাকওয়া পয়দা হবে না, এর জন্য জাহান্নামমুখী হয়ে গেল আল্লাহ তাআলা। তারপরে আপনি আমাকে কর্ণ দিয়েছেন, লাকুম কুলুবুল্লাহ ইফকাহুনা বিহা ওয়া লাকুম আ'ইনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়া লাকুম আযানুল্লাহ ইসমাউনা। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে যে কানে শুনে না তাকে বলা হয় হাতকালা, কিন্তু হাতকালা কিন্তু কানের গুনাহ থেকে বাঁচতে পারে। যার চক্ষু নেই সে কিন্তু চক্ষুর গুনাহ থেকে বাঁচতে পারে, যার ব্রেন নেই সে কিন্তু ব্রেন ডিবেট গুনাহ থেকে বাঁচতে পারে। যে কানে শুনে, কানে শোনার পরে কত গুনাহ কান দিয়া করতেছি রে বাবা, এই গুনাহ কাজ থেকে বাঁচতে হবে। আপনি আমার জবান দেয়া ওয়াকুলু লিন্নাসি হুসনা, আপনি আমি হুসনা সুন্দর সুন্দর কথা বলা, এই সুন্দর কথা বলার জন্য আল্লাহ তাআলা জবান দিয়েছেন। ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, এই সুন্দর কথা বলতে তুমি কেন বিচাইয়া তা করে বাবা? এই সুন্দর কথা যদি না বলতে পারো, সুন্দর কথা পাইতে হলে কোথায় যাইতে হবে, সুন্দর কথা শিখতে হলে কোথায় যাইতে হবে? শোনো, জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারা, নাদানকে বুঝাইতে পারে কে আছে দরায়। গাছ ভালো তার গোটা ভালো, গাই ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি। এক জামানাত সাহাবাতে আউলিয়া বাতুলান সাদু সালে তোআত বেদিয়া, আল্লাহ আল্লাহ ইজজি উসরাম এই সুন্দর কথা বলে কোথায় যাইতে হবে? হক্কানি আল্লাহ ওয়ালা দিনে দাওয়াতি তাবলীগ আছে তো ইনশাআল্লাহ, আছে না? দিনে দাওয়াতি তাবলীগ ওয়ালার কাছে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, হযরত উলামায়ে কেরামের কাছে যাও, গিয়ে কিছু নসিহত নিয়ে আসো, কিছু আমল নিয়ে আসো। কিন্তু ছোট্ট ছোট্ট সূরাগুলি শিখরের বাবা, ছোট্ট ছোট্ট সূরা আমল। নামাজ ভাঙ, ওযু ভাঙার কারণ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের সুন্নতে মুআক্কাদা কয়টি, এমনি ভাবে ভাত খাওয়ার কি দোয়া, বাজারে যাওয়ার কি দোয়া, ঘুমানির কি দোয়া, লবণ খাওয়ার কি দোয়া, পানি খাওয়ার কি দোয়া, দুধ খাওয়ার কি দোয়া, আল্লাহু আকবার, পরের বাড়িতে দাওয়াত খাওয়ার কি দোয়া, প্রত্যেকটি নিয়ম কানুন আজকে এখানে দেখানি হয়েছে, শিশু বাচ্চাদেরকে দেখানি হয়েছে না? প্রত্যেকটি এই শিশু বাচ্চারা যদি আজকে শিখতে পারে, আপনি আমি কেন পারবো না? এই সমস্ত নিয়ম কানুন 3 দিনের জন্য রে বাবা, 1 চিল্লার জন্য, 10 দিনের জন্য, 3 চিল্লার জন্য, 2 চিল্লার জন্য, 3 দিনের জন্য নেশাবে যাও। গিয়া হযরত উলামায়ে কেরাম এবং তিনি দাওয়াতি তাবলীগ ওয়ালা জিম্মাদার যারা আছেন তাদের কাছে গেলে কমপক্ষে 6 নম্বর বয়ানটা শিখতে পারবা। এবং তোমার ওযু ভাঙার কারণ কি, গোসলের কয় ফরজ, তায়াম্মুমের কয় ফরজ, ছোট্ট ছোট্ট নিয়ম আমলগুলো শিখতে
শিখতে পারবা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ওই সমস্ত নেক আমল যদি শিখতে পারো রে বাবা, ওই সমস্ত নেক আমলের দ্বারাতে তোমার তাকওয়া পয়দা হবে, আল্লাহর ভয় অন্তরে আসবে, জাহান্নামের ভয় অন্তরে আসবে, জান্নাতের শান্তি তোমার ভিতরে চলে আসবে। তুমি দুনিয়াতে ঈমানওয়ালা আমলওয়ালা জিন্দেগি তোমার ভিতরে তৈরি হবে। ও বাবা, এর জন্য ঈমানওয়ালা আমলওয়ালা যদি কোনো বান্দা এবং বান্দির ভিতরে ঢুকে যায়, ওই বান্দা এবং বান্দি আল্লাহর খাঁটি প্রেমিক হইয়া জান্নাতে